আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। নেই কোনো বড় স্মৃতিসৌধ, নেই কোনো ফুল দেওয়ার রেওয়াজ, তারপরেও ভাবগাম্ভীর্যে শ্রদ্ধা ও ভালোবাসা আর সম্প্রীতির মধ্য দিয়ে পালিত হয়েছে সৌদি আরবের ৯৪তম জাতীয় দিবস। এই উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকরা স্ব স্ব অবস্থান থেকে খুবই আনন্দ ও গুরুত্ব সহকারে উদযাপন করেছে দিবসটি। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, আজ ২৩শে সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি মূলত সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস। ১৯৩২ সালের এই দিনে বাদশাহ আব্দুল আজিজ অধিকৃত গোটা অঞ্চল নিয়ে তার সৌদ গোষ্ঠীর নামকরণে সৌদের আরব তথা সৌদি আরব নাম রাখেন। তখন থেকেই এটি আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। পবিত্র মক্কা ও পবিত্র মদিনার কারণে বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব সৌদি আরবকে সম্মানের চোখে দেখে থাকে। উক্ত দেশটিতে প্রায় ২৫ লক্ষ বাংলাদেশি কর্মীরা ৩ যুগ ধরে সৌদি আরবে জীবিকার তাগিদে বসবাস করে আসছেন। তাই উক্ত জাতীয় দিবসে বাংলাদেশিরা খুবই মর্যাদার সহিত পালন করেন। উক্ত জাতীয় দিবসে সন্ধ্যায় তারেক আব্দুল হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে এই জেদ্দা ওয়ার্ল্ড হেরিটেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। مهرجان مركز طارق عبد الحكيم نورتنا شرفتنا حياكم سقى يا سيدي سقى سقى يا سيدي سقى سقى يا سيدي سقى. يلا. ايوه. How feel you today National Day Saudi Arabia please? الحمد لله National Day Saud الحمد لله. جينا اليوم منطقة البلد التاريخية في مدينة جدة في متحف طارق عبد الحكيم، واستمتعنا صراحة بالأجواء الوطنية اليوم، وتابعنا الأغاني الوطنية والاحتفالات الحمد لله. كان يوم جميل وحافل وسعيد جدا بالاحتفالات. ألف شكر. عبد المجيد أبو ثامرة من السعودية. اليوم نحن فخورون جدا بهذا اليوم، وهو من الأيام العزيزة على قلب الشعب السعودي كافة، الاحتفال بهذا الوطن العزيز. السلام عليكم ورحمة الله وبركاته. أهلا بكم في مركز طارق عبد الحكيم. طبعا هذا مركز طارق عبد الحكيم. طبعا هذه اللوحات حقته، هنا كان الفرقة حقته، وهذه الطارات اللي كان أول استعملها، وهذا العود، وهذا اللبس طبعا طارق بن حكيم. ايوه. هذا اللبس كان يستخدمه في الفرقة الشعبية حقته. ايوه. وعندكم هذا العود، ايوه تبع طارق بن حكيم. ايوه. وعندك هذا ايوه الأبوه الخاص لطارق عبد الحكيم. ايوه. وهنا يطلع الصوت. ايوه. وكان معانا مركز طارق عبد الحكيم. আর আমি প্রায় 4 দিনের ছুটি পেয়েছি, বিশেষ করে আমার কোম্পানিরও অনেক ধন্যবাদ।
রাজনৈতিক হয় আর সেখানে ঘুরতে আসতে আরও ভালো লাগছে, অনেক ভালো লাগছে। রেশন দিতে আসি আজকে, আমাদের এমনি ছুটি ছিল, তারপর আসলাম সবাই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে, অনেক ভালো লাগলো, অনেক এনজয় করলাম। প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।